আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো দেখেন, আমার ছোট মেজো বোনের হাজব্যান্ড ঢাকার থেকে আসছে, তাই কী কী নিয়ে আসলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো দেখতেছেন ফল ফ্রুটগুলা, কালা আঙ্গুর, কমলা, চায়না কমলা, তারপর কালা আঙ্গুর। তাই আসলে এই আঙ্গুরগুলো অনেকটা মিষ্টি হয়। আর এই যে পাউরুটি, বিশেষ করে ঢাকার থেকে কেউ যদি আসে তাহলে যদি পাউরুটি না আনে তাহলে কি ঢাকার মতো লাগে বলেন তো? পাউরুটি আনলেই যে ঢাকার মতো লাগে। যাই হোক, এটা একটা ফান করে বললাম। এখন পাউরুটি সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আর এই একটা সেট মনে হয় এটা ওই যে সম্ভবত যে লঞ্চে ওরা ইয়ে দিয়ে বিক্রি করে, তাই সে সেটটা আনছে। এটা একটা সরষের তেল, একটা পেস্ট না ব্রাশ, চিরুনি, আর এটা হলো স্প্রে করার একটা ক্রিম আছে না ওগুলা, আর এটা হলো দাঁতের মাজন, আর এ হলো সরিষার তেল। আসলে মানুষ এখন টাকা ইনকাম করানোর রাস্তা অনেকভাবে বের করে। এই তো মনে করেন দিয়া ভুলভাল বুঝাইয়া বাস কী করলো, বিক্রি করে আনলো, টাকা ফেললো। আর এটা হলো যেখানে বিষ ব্যথা থাকে তাই ওইখানে আর কি স্প্রে করে। আর এই বিশেষ করে দাঁতের মাজনটা ভালো। আমি একটা আনছিলাম দাঁতের মাজন, তখন আমি শুধু স্প্রেটা আর দাঁতের মাজন আনছিলাম। তাই দাঁতের মাজনটা বেশ ভালো, স্প্রেটা ভালোই কাজ করে, ব্যথা ট্যাথা লাগাইলে যে কমে যায়। সাথে চিরুনি আর সরিষার তেল, ব্রাশ, এটা আবার বেশিন্দা করেছে। আর এই হলো অজন্তার কলম। আর ওর বাবার বাড়িতে আসলে কলম তো ওর দরকারই আছে, কলম ছাড়া ওর চলে না, কলম লাগবেই। আর এই হলো যে কলেতে লাগায়, কলেতে এগুলো লাগালে যেমন পানিটা ছিটে না, তার জন্য যেমন বেশ ভালোই হয়। তাই ঢাকার তনে এগুলো আনা হয়। এইগুলো আমাদের দেশে এখন পর্যন্ত দেখি না আমি ব্যানে ট্যানে বা দোকানে, কেন খুঁজলে মানে পাইতাম কিনা বলতে পারি না। তারপরও সুমাইর আব্বু ঢাকা থেকে এগুলো নিয়ে যায়। আর এ তো সুমাইর আব্বু ঢাকা থেকে আসার সময় কী আনে জানেন? এই যে জিরা, মশলা, এগুলো দারচিনি, এগুলো নিয়ে আসে ঢাকার থেকে, উলেনিয়া থেকে। বলে ঢাকায় সুবিধা ভালো হয়, মানে আমাদের দেশের বাজার থেকে সুবিধা ভালো হয়। আর এই তো দেখেন, যেমন হলো মিক্স করা বাদামগুলা খেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এগুলা কী করতে হয় জানেন? এগুলা একটু রোদে দিতে হয়। আর দেখেন অজন্তা কী অবস্থা করতেছে, ওই দেখাইতে আছে ক্যামেরাতে, ও বলতেছে আমি দেখাবো যে তোকে ধরন লাগবে না। আর এই হলো খেজুর, এই খেজুরগুলা ভীষণ ভালো লাগে। আর এই খেজুরগুলা কোনো পোকা টোকা কিচ্ছু তো হয় না, অনেক ভালো লাগে। খেজুরগুলা মিষ্টি আছে, আর এগুলো পোকা না, তাই মানে পোক টোক থাকে না, তাই সেজন্য। আর এই মিক্স বাদামটা যদি রোদে দিয়ে তারপরে আবার এরকম ঝাড়ের ভিতরে রাখে তাহলে বাদামটা বেশি দিন ভালো থাকে, খেতে বেশ ভালোই লাগে, খেতে অনেক ভালো লাগে। তাই ও ওরা আমরা এরকমই করি। যখন আমি মিক্স বাদামগুলো আনি তখন এটা রোদে দিয়ে তারপরে যে একটু গরম করে শুকনোই তো থাকে, শুকায় রাখি, বেশ ভালো হয়। আর এই তো দেখেন কলম, ঘুম আসতেছে খালি ভিডিও ভয়েস দিতে নিলে কি আর কেন জানি ঘুম আসে জানি না। আর এমনি তো আমার সবসময় ঘুম, রাত্রে তেমন একটা ঘুম হয় না, কিন্তু দিনে অনেকটা ঘুম আসে। আর বিশেষ করে ভিডিও ভয়েস দিতে নিলে অনেক ঘুম আসে। আর দেখেন অজান্তার অবস্থা দেখেন, ও কোনটা থুয়া কোনটা ধরবো মানে দিশা করতে পারতেছে না। আর সবই ওর কাছে ভালো লাগে। আর এখন ওই খেজুর খাইলো, আর বিশেষ করে খেজুর খায় না, তারপরে তো দেখলাম খেজুরটা মুখে দিল। আর এ হলো একটা কার্পেটটা ছোট, কালারটা লাল, বেশ ভালোই লাগলো, অনেক সুন্দর লাগলো কার্পেটটা।
মানে যে ছাপা হইলে যে সুন্দর লাগবে এরকম না, এটা এক কালার ভিতরে। দেখেন কি কস্টিপ মারছে, কস্টিপ মাইরা এখন করছে, কস্টিপগুলা খুলতে আছে। এইটা আবার অজন্তার কাকায় অজন্তার জন্য দিছে, তাই আর কি। এই যে দেন কার্পেটটা সুন্দরই আছে, আর কালার হইলে আরও সুন্দর লাগতো, যদি ছাপা টাপা হতো তাহলে আরও সুন্দর লাগতো। এই তো এখন এটা খুলে সবাই দেখলো, এই আনলো অজন্তার আব্বায়, যা যা আনলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এমন একটা এখন পালা হয়েছে, যা কিছুই হোক যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে বেশ ভালো লাগে না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।